সো হ্যালো এভরিওয়ান গাইস, তোদের আজকের একটা বড় ডাউট, বড় টেনশনকে সলভ করার জন্য আজকের ভিডিওটা তোদের সামনে এনেছি। অনেকে, প্রত্যেকটা ভাই বোনেরা আমাকে মেসেজ করে, কল করে যে স্যার আমরা তো অ্যাকাউন্টেন্সি পড়ি বাড়িতে, বাট তাও আমাদের এক্সামে মার্কস ভালো উঠছে না। আপনি একটু বলুন যে অ্যাকাউন্টেন্সিকে কিভাবে পড়লে, কিভাবে প্র্যাকটিস করলে আমরা অ্যাকাউন্টেন্সিকে ভালোবাসতে শুরু করব, অ্যান্ড এক্সাম হলে গিয়ে বা এক্সামের ফাইনালে আমরা পুরোপুরি ফুল মার্কস পেতে পারবো। প্লিজ একটু বেস্ট অ্যাপ্রোচ বলুন, ঠিক আছে? আর তার জন্যই আজকের ভিডিও টাইটেল হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ টু স্টাডি অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সির পড়ার জন্য বেস্ট অ্যাপ্রোচ কী হতে পারে, আজকে এটাকে নিয়ে আমরা ডিসকাশন করা যাক, ঠিক আছে? চালিয়ে গাইস, প্রথম যে পয়েন্টটা আমি লিখেছি, প্লিজ রেগুলার রাহো। মানে হচ্ছে কি স্যার, যে তোরা ভাবলি যে অ্যাকাউন্টেন্সি আমি সপ্তাহে 2 দিন পড়লাম, অ্যাকাউন্টেন্সি 2 দিন পড়ার পর আমি বিএসটিডি 2 দিন পড়লাম, কস্ট অ্যান্ড ট্যাক্স 2 দিন পড়লাম, এইভাবে চলবে? হবে না, এইভাবে হবে না। অ্যাকাউন্টেন্সিকে শিখতে গেলে ভালো করে অ্যাকাউন্টেন্সিকে ডেইলি পড়তে হবে, রেগুলার পড়তে হবে। তাই প্রথম পয়েন্টটা তোদের মাথায় রাখতে হবে কি, যে প্লিজ রেগুলার পড়তে হবে ভাই অ্যান্ড বোনেরা, ঠিক আছে? এবার সেকেন্ড পয়েন্টটা ভাই মারাত্মক ইম্পর্টেন্ট ভাই, কনসেপচুয়াল ক্ল্যারিটি। মানে হচ্ছে কি, বেশিরভাগ স্টুডেন্টরা, 90% স্টুডেন্টরা এই পয়েন্টের উপর ফোকাস করেই না, ঠিক আছে? ওরা অ্যাকাউন্টেন্সিকে কিভাবে পড়ে, কোথার থেকে একটা ট্রিক্স পেয়ে গেল, একটা ফর্মুলা পেয়ে গেল। আরে ভাই সাফ, অ্যাকাউন্টেন্সি প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট না বুঝলে তোরা কোনো কোশ্চেন সলভ করতে পারবে না। হ্যাঁ, ট্রিক্সের মাধ্যমে না ভাই, একটা দুটো বেসিক কোশ্চেন সলভ হয়ে যায়। যখন অ্যাডভান্স লেভেলে, তাগড়া লেভেলে যখন প্র্যাকটিক্যাল সামসগুলো আসবে ইলাস্ট্রেশনের মধ্যে, তখন কি করবি রে বাবা? তখন লাগবে কনসেপ্ট। তাই গাইস প্লিজ কনসেপচুয়াল ক্ল্যারিটির ওপর ফোকাস কর। যখন আমি আমার অফলাইন প্লাস অনলাইনে কোচিংয়ে পড়াই, ঠিক আছে, আমি আমার স্টুডেন্টদের ফোকাস কী করাবো? ভাই আগে তোরা কনসেপ্টের উপর ফোকাস কর ভাই। ইউটিউবের মধ্যে যে কোনো একটা ভিডিও খোল, বিএসটিডি, অ্যাকাউন্টেন্সি, যে কোনো একটা ভিডিও খোল ভাই, ঠিক আছে? বা অ্যাকাউন্টেন্সি তুই যে কোনো একটা ভিডিও খোল, তুই দেখবি প্রত্যেকটা জিনিসকে ভাই কনসেপ্টের মাধ্যমে শেখানো হয়েছে। কোনো জিনিসকে উইদাউট লজিকে কিন্তু ভাই শেখায়নি, ঠিক আছে? লজিক দিয়ে, কনসেপ্ট দিয়ে শেখানো হয়েছে। তাই মেন হচ্ছে কি, যে অ্যাকাউন্টেন্সিকে পড়তে গেলে ফার্স্ট কনসেপচুয়াল ক্ল্যারিটি আমাদের তাগড়া লেভেলে থাকতে হবে, ঠিক আছে? এবার দেখ স্যার, আমি কি করে বুঝবো যে আমাদের কনসেপ্ট বহুত তাগড়া লেভেলে হয়েছে? এনাফ প্র্যাকটিস, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিসই হচ্ছে সেই রাস্তা, প্র্যাকটিসই হচ্ছে সেই পয়েন্ট যার মাধ্যমে একটা অ্যাভারেজ স্টুডেন্ট হাই লেভেলের স্টুডেন্টে কনভার্ট হতে পারে, ঠিক আছে? মেন হচ্ছে কি, তুই যত প্র্যাকটিস করবি, স্যার কি প্র্যাকটিস করব? যা কিছু, সে ইলাস্ট্রেশনের অঙ্ক হোক বা স্যাম্পল পেপার হোক, যাই হোক না কেন, তোকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? অনেকে না একটুখানি বেশি কনফিডেন্ট দেখায়, একটু অ্যাটিটিউড দেখায়, যে স্যার যখনই ইলাস্ট্রেশন খুলতে যাই দেখি কি সলিউশন আগের থেকে করা আছে, চলো দেখে দেখে মেরে দিই। ভাই হবে না, হবে না। তোরা ফার্স্টে কনসেপ্টের উপর বেশি ফোকাস করলি। কোনো একটা চ্যাপ্টার ধর তুই নিলি ক্যাশ বুক, ঠিক আছে? ক্যাশ বুকের প্রত্যেকটা কনসেপ্ট আমি শিখালাম বা যে কোনো স্যার শিখালো, তুই আগে পুরোপুরি শিখে নিলি, প্রত্যেকটা কেস দেখে নিলি যে কত রকমের ক্যাশ বুকের অঙ্ক হতে পারে, পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। দেন ইলাস্ট্রেশনের সলিউশন থাকুক বা না থাকুক, তোদের মেন ফোকাস কি? কোশ্চেনের উপর। কোশ্চেন দেখবো আর সলভ করব নিজের কনসেপ্ট যেটা তুই শিখে আসলি, ঠিক আছে? এবার দেখ, তাহলে কনসেপ্টের পরে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর যেটা সব থেকে আমার ফেভারিট, সেটা হচ্ছে ভাই মক টেস্ট দেওয়া। মক টেস্ট দিতে হবে। যেমন ধর তুই 100 মার্কসের মক টেস্ট দিলি অ্যাকাউন্টেন্সির, হতেই পারে ধর তোদের আসলো 70, ঠিক আছে? অনেকে স্টুডেন্টরা কি করে, চলো 70 পেয়ে গেছি, বাহ ভালো হয়েছে। না, এখানে থামলে হবে না। শুধু মক টেস্ট দিলে হবে না, মক টেস্ট দেওয়ার পর সেটাকে অ্যানালাইসিস করতে হবে যে আমাদের এই 30 মার্কস কোথায় বা কাটলো, কেনই বা কাটলো, কোন কনসেপ্টে আমার একটু এখনো ডাউন রয়েছে,
ঠিক আছে, তার মানে কি শুধু মক টেস্ট দিলে হবে না, মক টেস্টের পরে সেই মক টেস্টে কোথায় ভুল হয়েছে সেটাকে অ্যানালাইসিস করা। ঠিক আছে স্যার, অ্যানালাইসিস কীভাবে করতে হয়? যেমন ধর 100 মার্কসের মধ্যে তুই 70 মার্কস পেয়ে গেছিস, তার মানে হচ্ছে কি কিছু কিছু চ্যাপ্টার দেখবি তোদের বারবার রাইট যাচ্ছে মক টেস্টে, তার মানে কি তুই সেই যে চ্যাপ্টারগুলো বহুত ভালো করে শিখেছিস, তার মানে তুই ওই চ্যাপ্টারগুলোকে একটু কম রিভিশন করলেও হবে। কিন্তু ওই 30 মার্কস যে কাটলো যেসব চ্যাপ্টারের জন্য, তুই তাকে বেশি পরিমাণে ভালো করে প্র্যাকটিস আবার করতে হবে, রিভিশন করতে হবে, এটাকেই বলে অ্যানালাইসিস। ঠিক আছে, এবার 5th নম্বর পয়েন্টে কি, উইকলি র্যান্ডম রিভিশন। স্যার উইকলি র্যান্ডম রিভিশন মানে কি? ধর মানডে থেকে ফ্রাইডে অবধি ধর তুই কোনো একটা চ্যাপ্টার ধর করলি ক্লাস 12-এর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। স্যাটারডে সানডে ধর তুই করলি ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে। এবার পরের উইকে মানডেতে গিয়ে তোদের দায়িত্ব হচ্ছে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যেটা তুই আগের সপ্তাহে করে এসছিস ওর কিছু না কিছু র্যান্ডম কোনো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। মানে কোনো একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর যখন তোরা নতুন চ্যাপ্টারে জয়েন করবি, জাম্প করবি, তখন ওই পাস্ট যে চ্যাপ্টারটির প্র্যাকটিস তোকে করে যেতেই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে উইকলি র্যান্ডম রিভিশন। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে কি স্যাম্পল কোশ্চেন ব্যাংক। বাজারে অনেক রকমের অ্যাকাউন্টেন্সির কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, সে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, আইসিএসসি বোর্ড হোক। ঠিক আছে, লাস্ট 10 ইয়ার্সের পেপার ভাই সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে মেন কথা হচ্ছে কি অ্যাকাউন্টেন্সিকে ভালো করে শিখতে গেলে, ভালো মার্কস পেতে গেলে আমাদের টোটাল 6খানা পয়েন্টকে ফলো করলেই তোরা দেখবি অ্যাকাউন্টসে ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, प्लीज़ रेगुलर रहो, कंसेप्चुअल क्लैरिटी, इनफ प्रैक्टिस, मॉक टेस्ट, वीकली रैंडम रिविजन, सैम्पल क्वेश्चन बैंक एंड তোরা হয়ে যাবি অ্যাকাউন্টসে টপার না, অ্যাকাউন্টসে মাস্টার। ঠিক আছে, আই হোপ তোদের সমস্ত টেনশন আর ডাউট পুরোপুরি সলভ করে দিলাম। এবার যদি আরও ডাউট থাকে প্লিজ কমেন্টে জানা, নেক্সট ভিডিও তার পরের দিন চলে আসবে। ঠিক আছে, অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস, টাটা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে।